লিখন করতে হয় না আর ডান দিকে লিখন করতে হয়। এইবার তোমরা বলবে মানর এখানে এসো, আমি এক নম্বরে একটা বলবো সেটা কোন দিকে যাবে সেটা তোমরা বলবে, ঠিক আছে? চুরি করতে হয় না, করতে হয় না দিকে বলেছি। করতে হয় বলছো নাকি কেউ? করতে হয় না তো? আচ্ছা, ডাকাতি কখনো করবো? কখনো করবো না তো? কতদিন করবো না? এক মাস? কি বলেছে, কে বলেছে যতদিন বেঁচে থাকবো? বা ওঠো ওঠো ওঠো, তুমি এসো, সামনে এসো। চুরি ডাকাতি কতদিন করবো আর করবো না? যত বছর বেঁচে আছে, হ্যাঁ, যত বছর বেঁচে থাকবে ততদিন কি করবে? চুরি ডাকাতি করবে না। চুরি ডাকাতি করবো না, ঠিক আছে? যতদিন বেঁচে থাকবো ততদিন কোনো চুরি করবো না, কোনো ডাকাতি করবো না, ঠিক আছে? একদম সঠিক উত্তর এটা। আচ্ছা, 2 নম্বর, মিথ্যা কথা করতে হয় না বা বলবে না, তাই তো? করতে হয় না দিকে যাবে তাহলে। মিথ্যা কথা বলতে হয়। আচ্ছা, উপকার উপকার করতে হয় বলছি না, ঠিক বলেছি তো? উপকার করতে হয়। উপকার করা বোঝো তোমরা কাকে বলে? উপকার করা কাকে বলে বোঝো? আচ্ছা, তুমি ওটা বলো তো, উপকার করা কাকে বলে বলো। একটা উদাহরণ, এটা কারো কোনো জিনিস হারিয়ে গেল আর তাকে সেটা ফিরিয়ে দিলাম, তাহলে কি হলো? উপকার করা হলো তো? এটা একটা উদাহরণ। তাহলে উপকার করা মানে হচ্ছে কারোর সাহায্য করা, যার যেটার প্রয়োজন তাকে সেরকম ভাবে সাহায্য করাটাই হলো তার উপকার, তাই না? যার যেমন প্রয়োজন, কারোর ধরো চটি হারিয়ে গেছে, চটি খুঁজে দিলাম, তাহলে তার উপকার হলো। কারো একটা বই হারিয়েছে, বই খুঁজে দিলাম, উপকার হলো। ধরো কারোর টাকার দরকার, আমি পারলাম একটা 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক সাহায্য করলাম, সেটা উপকার হলো। কারোর একটু হচ্ছে যে সাইকেলে করে নিয়ে গেলাম, সেটা উপকার করা হলো। এরকম উপকার করতে হয়, তাই তো? করতে হয় দিকে যাবে, ঠিক আছে? সত্য কথা বলতে হয় বা করতে হবে, তাই তো? সত্য কথা হবে, করতে হয় দিকে যাবে। আচ্ছা, নোংরা কথা কাকে বলে? নোংরা কথা করতে হয় না, বলতে হয় না, তাই তো? নোংরা কথা আমরা বলবো? কে কে বলি? বলি না আমরা কেউ? বা সবাই ভালো ছিল। নোংরা কথা আমরা কেউ বলি না। নোংরা কথা কাকে বলে জানো? নোংরা কথা কাকে বলে জানো? গালিগালাজ করি না আমরা অনেকে, শুনুনি? গালিগালাজ গুলো সব নোংরা কথা। গালিগালাজ গুলো কি কথা? ওগুলো কি করতে হবে? কতদিন করতে হবে না? যতদিন বেঁচে থাকবো ততদিন নোংরা কথা বলবো না, ঠিক আছে? আঘাত দিয়ে কথা বলা, কোন দিকে বলবো আমরা? আঘাত দিয়ে কথা বলা, হয় না তো? আচ্ছা, আঘাত দিয়ে কথা বলা এবার বুঝো তোমরা। আঘাত দিয়ে কথা বলা যায় নাকি? বলা যায় না? একটু বলতে হবে আঘাত দিয়ে কথা বলতে। ওকে, একটু আঘাত দিয়ে কথা বলতে পারবে? পারবে না? খুব ভালো ছেলেটা। কে পারবে আঘাত দিয়ে কথা বলতে? আঘাত দিয়ে কথা বলা বোঝো কিছু? এই তো আমি এটা করলাম, কি করলাম? আঘাত দিলাম, কিন্তু কথা দিয়ে আবার কি করে আঘাত দেবো বলো? কথা দিয়ে কি করে? এই তো এরকম করে ছোঁয়া যাচ্ছে না, কথা দিয়ে ছুঁচ্ছি, তোকে লাগছে কোথাও? লাগছে না তো? কথা দিয়ে আঘাত দেওয়া যায়? যায় না? যায়। কথা দিয়ে আঘাত দেওয়া যায়। কথা দিয়ে আঘাত দেওয়া যায় না? আচ্ছা, এখন একটা উদাহরণ কে বলতে পারবে কথা দিয়ে আঘাত দেওয়া যায়? কথা দিয়ে আঘাত দেওয়া যায় বলতে পারবে উদাহরণ? পারবে না, এটা কঠিন কাজ। কে পারবে? কে? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, শোনো। আমাদের শরীরে যদি আঘাত লাগে অনেক সময় কেটে যায়, তাই না? কিন্তু যদি আমাদের কথার আঘাত লাগে তাহলে কি হয়? কষ্ট হয়। কথার আঘাত লাগলে কি হয়? কষ্ট হয়। কোথায়? মনে। মনে তাহলে মনটা ফেটে যায় তো? হ্যাঁ, মনটা ফেটে যায় তো, তাহলে কিছু তো হয়, তাহলে কষ্ট হবে কেন?
মনটায় এই ভালো করে কথা শোনো, কথার আঘাত হচ্ছে যে মনে কষ্ট হয়, মনটা ফেটে যায় বা কেটে যায়, তাই তো? আমি যদি কাউকে আঘাত দিলাম হাতের উপরে আর হাতটা কেটে গেল, মলম লাগানো যাবে যাবে না? ওষুধ দেওয়া যাবে যাবে না? তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাই তো? কিন্তু যদি মনটা ফেটে যায় তাহলে মলম দেওয়া যাবে? আছে মলম দেওয়ার মতো কোনো ব্যবস্থা? মন তো খুঁজেই পাবো না, মলম দেবো কোথায়, তাই না? তাই না? সেই জন্য আমাদের কথার আঘাতটা খুব সাবধান। শরীরের আঘাতের চেয়েও কথার আঘাতটা বেশি মনে থাকে, কারণ সেখানে মলম দেওয়া যায় না, ওষুধ দেওয়া যায় না, বুঝলে? সেই জন্য আমরা কথা দিয়ে কাউকে আঘাত দেব না, ঠিক আছে? খুব সতর্ক, কথা দিয়ে একেবারে আঘাত নয়। একটা উদাহরণ দিলে আমি বুঝতে পারি তোমরা কথার আঘাত কেমন। ধরো কথার আঘাতের একটা উদাহরণ দিচ্ছি। ধরো কারোর একজন আব্বা চুরি করেছে, ঠিক আছে? আর তার ছেলেকে বলছে এরকম করে, তোর বাপকে অমুকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে দেখলাম, চোরের বাচ্চা কোথাকার, তুই একটা চোরের বাচ্চা, ঠিক আছে? এরকম করে বললাম যে একটা চোরের বাচ্চা, চোরের বাচ্চা কোথাকার। এটা হলো তাকে কথা দিয়ে আঘাত করা হলো, বুঝতে পারলে? কথা দিয়ে আঘাত করা হচ্ছে না? তোমাকে যদি বলা এই চোরের বাচ্চা ওঠ, হ্যাঁ, আর খারাপ লাগবে না শুনতে? এইটা হচ্ছে কথা দিয়ে আঘাত করা। এমন করে কথা বলা যাতে মনে কষ্ট লাগে, সেটাই হচ্ছে কথার আঘাত, বুঝতে পারলে? এই কথাটা তোমরা বুঝতে পারছো আমার কথা? এরকম করে কথা বলি না আমরা মাঝে মধ্যে কাউকে? এরকম করে বলবো? হ্যাঁ, মেয়েরা একটা খুব বলে যে এই কালো মেয়ে, এই ফর্সা মেয়ে বলে না, কিন্তু কালো মেয়ে খারাপ দিকটা বলে। একটা হচ্ছে যে কারো হয়তো একটু পায়ে ডিস্টার্ব হাঁটায় রয়েছে, এই ন্যাংরা কথা, এরকম করে বলি আমরা, বলি না অনেক সময়? এগুলো খুব খারাপ, বলবো না আমরা, বলবো এগুলো? বলবো না আমরা। তাহলে কথার আঘাতের কোন দিকে করেছি আমরা? করতে হয় না দিকে দেখেছি, ঠিক বলেছো তোমরা। এবার অপবাদ দেওয়া, অপবাদ দেওয়া কি হবে? করা যাবে না যাবে না? অপবাদ দেওয়া জানো? অপবাদ দেওয়া কাকে বলে জানো? অপবাদ দেওয়া জানো? জানো না? এই অপবাদ দেওয়া জানিস কেউ? কে জানে? হাত তোলো। তুমি বলো। পারবে না? এটাও কঠিন কথা, কিন্তু তোমাদের কাছে আমি সহজ করে দিচ্ছি। পারবে? অপবাদ দেওয়া। ধরো তুমি চুরি করনি কোনো একটা ব্যাগ থেকে, তোমার বন্ধুর ব্যাগে পেন ছিল, হারিয়ে গেছে, তুমি চুরি করনি, কিন্তু আরেকজন এসে বললো যে অমুকজন তুমিই চুরি করেছো। তুমি চুরি করনি কিন্তু আসলে, কিন্তু তোমাকে বলা হলো যে তুমি চুরি করেছো, তাহলে তোমাকে চুরির অপবাদ দেওয়া হলো, বুঝতে পারলে? এটা করা যাবে কারোর নামে? কারোর নামে করতে আছে? নেই, করতে নেই। এটা খুবই বড় গুনাহ, খুব বড় গুনাহ, এটা খুব খারাপ কথা, এই খুব খারাপ কথা এটা, বুঝতে পারলে? অপবাদ দেওয়াটা। তাহলে অপবাদ দেওয়া হচ্ছে যে করা যাবে না, মধ্যে লিখতে হচ্ছে অপবাদ দেওয়া। আচ্ছা, বন্ধুর ভালো গুণ আলোচনা করা যাবে না যাবে? যাবে। বন্ধুর ভালো গুণ তাহলে করতে হয়। বন্ধুর ভালো গুণ কি করবো? করতে হয়, দিকে দেবো, তাই তো? বন্ধুর ভালো গুণ তাহলে হচ্ছে আলোচনা করা যায়, তাহলে বন্ধুর ভালো গুণ আলোচনা করতে হয়, তাই না? বন্ধুর ভালো গুণ আলোচনা একটু বুঝিয়ে বলি, বুঝিয়ে বলবো? কে কে বুঝতে পারছো না হাত তোলো। আমার কথা বুঝতে পারছো না? কে কে হাত তোলো। বুঝতে পারছো না? এই তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে, ও সঠিক কথা বলেছি, বুঝতে পারিনি। চুরি করা বুঝতে পেরেছি, অপবাদ দেওয়া বুঝতে পেরেছি। দুই ধার কারোর কাছ থেকে ওটা তো বুঝে গেছি, আর বোঝানোর দরকার। আচ্ছা, কোনটা বুঝতে পারোনি তাহলে? তুমি কোনটা বুঝতে পারোনি?
বন্ধুদের খারাপ গুণ আলোচনা করা, এই ভালো গুণ আলোচনা করা, ওটা বুঝতে পারোনি? আচ্ছা, ধরো তোমার একটা বন্ধু খুব ভালো দৌড়াতে পারে, দিয়ে তুমি সেটা অন্য একজনের সামনে বলছো যে জানিস আমার অমুক বন্ধুটা, তোমার একটা বন্ধুর নাম বলো, বন্ধুর, হ্যাঁ জনি, হ্যাঁ জনি তোমার বন্ধু, জনি খুব ভালো দৌড়াতে পারে ধরে নিলাম। এবার তুমি বললে জানিস আমার বন্ধু জনি খুব ভালো দৌড়াতে পারে, এটা বলা যাবে, ঠিক আছে। কিন্তু এমন কি বলা যাবে যে জনি ন্যাংরা, জনি দৌড়াতে পারে না, জনি খুব বাজে ছিল, বলা যাবে এরকম করে? বলা যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা আব্বা মায়ের একটাকে সাড়া দেওয়া, কোন দিকে দেবো? আব্বা মা ডাকছে আর একভাবে এক ডাকে সাড়া দিয়ে দিলাম, কি করবো? আচ্ছা, আব্বা বা মা তোমাদের যখন বাড়িতে ডাকে তখন তোমরা এক ডাকে সাড়া দাও? কে কে দাও? হাত তোলো দেখি। এক ডাকে সাড়া দাও? আচ্ছা, হাত নামাও। আর কে কে দুবার, তিনবার, পাঁচবার, চারবার এরকম করে ডাকার পরে সাড়া দাও? হাত তোলো। হাত তোলো। চার পাঁচবার ডাকার পরে সাড়া দাও। চার পাঁচবার ডাকার পরে সাড়া দেওয়ার এরকম আছে নাকি? না। চার পাঁচবার ডাকবে, তারপরে সাড়া যদি কেউ দেয় তাহলে সেটা কি করবো? সেটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তাহলে চার পাঁচবার ডাকতে আমরা দেবো না, দেবো? কবার ডাকলে সাড়া দেবো আমরা? একবার ডাকলে সাড়া দেবো। করবো তো বাড়িতে গিয়ে? আব্বা মা ডাকলে কত ডাকে সাড়া দিতে হবে? একবার ডাকেই সাড়া দিতে হবে। আচ্ছা, এই যে আমরা লিখলাম করতে হয় আর করতে হয় না, এটা আমরা ছবি করে তোমাদের পাঠিয়ে দেবো পরের দিন, যাতে তোমরা এটা মনে রাখতে পারো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত ছুটি থাক। হ্যাঁ, আগামী দিন আবার তোমরা বন্ধুদেরকে গুছিয়ে গুছিয়ে ডেকে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে? আরেকটা ঘোষণা শোনো তোমাদের জন্য।